হলো এই বিরিয়ানি দিয়ে আর গরুর পটি দিয়ে মিক্স করে খাবো। কেউ লজ্জা শরম বেচে, কেউ গোবর খেয়ে আসে। ইরশাদ ইরশাদ। কেউ লজ্জা শরম বেচে, কেউ গোবর খেয়ে আসে। ভিউজ পেতে গু খাবে, ভাবিনি এইটাই আমাদের দেশে। সব দোষে পাগলা করতে সিকিউরিটি গার্ডদের। ঠিক বলেছো। কেননা ওরা ঠিকঠাক ভাবে খেয়াল রাখে না, ঘুমিয়ে টুমিয়ে পড়ে বা কোথাও যায় জল ফল আনতে, ওই টাইমে মালগুলো পালিয়েছে। সঠিক বলেছেন। তো জনগণ, ফের একটা ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে আসলাম। হাই বন্ধুরা, আমি সায়েন্সার, তোমরা দেখছো সায়েন্সার ক্রিয়েটিভ ভিডিও। আজ আমি কথা বলতে চলেছি সমাজের কিছু ছাড় মালদেরকে নিয়ে। ওরা কি কি খায় তোমরা না দেখলে বুঝতে পারবে না। খাও মা কসম। তাহলে চলো ভিডিওটা শুরু করা যাক। হ্যাঁ, আর কানে একটু হেডফোনটা লাগিয়ে নাও। লাগিয়ে নিয়েছো তো? তাহলে চলো ভিডিওটা শুরু করা যাক। নিয়ে চলে এসেছি বাংলা মদের হেলদি টি। আচ্ছা, চা করছো করো, তা হ্যাঁ হ্যাঁ করার কি আছে এখানে? তোমার বর ন্যাংরা। চোখে দিয়ে শুয়ে পড়ো, আমি গাড়ি পাঠিয়ে দিচ্ছি। তা বলছি, ওইটা চা হচ্ছে না সাপের তেল হচ্ছে? বাংলা দিয়ে চা খাচ্ছে, আবার বলছে হেলদি টি। এদেরকে কি করতে হবে বলো তো? পাগলা সার পিছনে ছেড়ে দিতে হবে। সঠিক বলেছেন। তাহলে বুঝতে পারবে বাংলার নেশা কতটা কি। বাংলা মদের চা, সবাই মিলে খা। বৌদি চেস। ফুটন্ত চায়ে একটা কাঁচা মাছের লেজ ছেড়ে দিন। দেখুন কি ঘটে। এমন এক চা তৈরি হবে যে চায়ের স্বাদ সারা জীবন মুখে লেগে থাকবে। এটা বাঙালিকে মাছে ভাতে বলা হয় সেটা জানতাম, এইটা আমরা জানতাম, কিন্তু এই প্রথমবার দেখলাম চা আর মাছ একসঙ্গে খেতে। প্রথমে আমি একটা প্যানে চা পাতা নিয়ে নিচ্ছি 2 চামচ পরিমাণ। তারপর হবে এটা নাকি ভুনা চা, তাই ভাজতে হবে। এ বাবা, তুমি তো এক্ষুনি বললে এটা মাছের চা। খাও মা কসম। তাই আমার কাছে তো পুঁটি মাছ ছিল না, আমি মাছের লেজই নিয়ে নিলাম। বৌদি, পুঁটি মাছ ছিল না তা কি হয়েছে? শুটকি মাছ দিয়ে করতে পারতে। সঠিক বলেছেন। আরে চা করা নিয়ে দরকার। কথা সত্য। মাছের লেজটা আমি চায়ের মধ্যে ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। তার সাথে একটু গু মাখিয়ে দাও, তাহলে আরো টেস্ট লাগবে। আইসক্রিমের কাঠিতে ভরে এইভাবে সাইডস হিসাবে আমি চায়ের ভিতরে দিয়ে দিচ্ছি। कहना क्या चाह रहे हैं भाई आप? আচ্ছা, আমার সাদা মনে একটা কালো প্রশ্ন আছে। বলেন কি? মাছটা যখন খাবে চা তো নিশ্চয় ঠান্ডা হবে। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। তাহলে চায়ের টেস্টটা বুঝবে কি করে? জানি না দাদা কি হচ্ছে এটা? নিরামিষ চিকেন রান্না হচ্ছে। কি? মার গাড়িয়েছে, এ আবার কোথা থেকে আবিষ্কার হলো রে বাবা? জানি না। চিকেনটা নাকি নিরামিষ। ওরে একটু ফিনাইন দে, খেয়ে পেটটা একটু পরিষ্কার করি। নিরামিষ চিকেন খেতে হবে না, ওই জন্য। হ্যাঁ, মাটন রে, আই লাভ ইউ। খাওয়া যাক, আসো। ও তাহলে চলে আবালটাকে নিয়ে কিছু বলি। ইনি সকালবেলা ঘুম থেকে উঠেই খাবো খাবো করে বেরিয়ে পড়ে। বলেন কি? আর ফুড ব্লগিং এর নাম করে এই দোকান সেই দোকানে চলে যায়। খাও মা কসম। যাওয়ার পরে ব্লগ ফ্লগ হয়ে যাবে। তারপরে তার মধ্যে যদি একটু ফ্রিতে খাবার হয়ে যায় রে পচা, তাহলে খাপে খাপ পঞ্চুর বাপ। যেন বাপের কালে মটন খায়নি এমন করে খাচ্ছে করে। আরে এই এক কার্টুন মাল, এ নাকি গ্রাজুয়েট চাওয়ালা। মানে ভাষণ শুনে মাথা খারাপ হয়ে যাবে। বাঘের দুধ দিয়ে চা খাওয়ায়। মানে ব্যাপারটা বুঝতে পেরেছো তো? আচ্ছা ঠিক আছে, বাকিটা তোমরা ভিডিও দেখলে বুঝতে পারবে। তা বলছি ভাই, কি পড়ে গেল? নিচের বিচিটা নাকি? হ্যাঁ, যা, তোমার বিচিটাও পড়ে গেল। দাদা ভাই তো নয়, দুটো। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। ইলিশ মাছে এরকম টাইপের ডিম হতে পারে, এটা ভাই আমার জানা ছিল না। এই মদন মনে হয় বাবার জন্মে প্রথম ইলিশ মাছ খাচ্ছে।
ठीक बोलेছো। তার মধ্যে যদি ডিম থাকে, আহা, পুরো চেটে চবন বিরাস। তা বলছি দাদা, খাওয়ার সময় করো কেন? এইসব খেয়ে কি হাগা কষে যায় নাকি? একটা সুস্থ মানুষ এইভাবে খায় আমার জানা ছিল না কিন্তু। कहना क्या चाह रहे हैं भाई आप? চলো। ওহো, বেরিয়েছে মাল মশলা বেরিয়েছে। এই মদনাটা আবার নিজেকে গ্র্যাজুয়েট চাওয়ালা দাবি করে, শুধু মুখের ভঙ্গিমাটা শুধু একবার দেখে না। এর মধ্যে কোনো শিক্ষা ছাপা যায় আগে বলো তো? আরে ওটা ঘি দিচ্ছে, সোনার জল দিচ্ছে না যে হে করে উঠবি তোরা। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। তোমরা তো অনেক রকমের চা বানানো দেখলে, नहीं। এবার তোমাদের পৃথিবীর শ্রেষ্ঠ খাবারের নাম বলবো এবং দেখাবো। সেটা হচ্ছে চিলি পাথর। কোনদিন নাম শুনেছো? नहीं। দেখে নাও একবার। মানুষের কিডনিতে পাথর হয় জানি, এর ব্রেনে পাথর হয়েছে। कहना क्या चाह रहे हैं भाई आप? পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, তাই এর মধ্যে বাংলাটা কখন অ্যাড হবে? ক্যাপসিকাম, স্প্রিং অনিয়ন। হ্যাঁ, ওর মধ্যে একটু বিচুটি পাতা কুচেও দাও। আচ্ছা ঠিক আছে। কি টেস্ট, দারুণ। তোমাদের গু দিলে সেটাও তো টেস্ট লাগবে। বলেন কি? তো চলো তোমাদেরকে লাস্ট রেসিপিটা দেখিয়ে দিই। সেটা হচ্ছে কি জানো? মাংস চা। হ্যাঁ, ঠিক শুনেছো, মাংস চা। আমার মাংস চায়ের রেসিপিটা তোমাদের সাথে আজকে শেয়ার করি। তো এই এমন এক চা আমি জানি তোমরা আগে কখনো খাওনি, তো চলো রেসিপিটা দেখে নি। আর দরকারও নেই বালের চা খাওয়ার। ठीक बोलेছো। পরিমাণ মতো চিনি। হ্যাঁ, চা বানাবো আর চিনি দেবো না, তাহলে তো টেস্টটা আসবেই না, তাই না? একদম ঠিক কথা। সঠিক বলেছেন। তারপর চলো দেখাচ্ছি। এই দেখো কতটা মাংসটা জুসি হয়েছে, আমার তো এখন দেখেই লোভ লাগছে। তাহলে চলো চাটা এনজয় করো তোমরা। আর আমি ভিডিওটা এখানেই শেষ করলাম। আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই একটা সাবস্ক্রাইব আর ফলো করে দিও। তো নেক্সট ভিডিও তোমাদের সঙ্গে দেখা হচ্ছে, ততক্ষণ তোমরা ভালো থাকবে। চলো, বাই।